হঠাৎ এআর রহমানের গানের কঠিন সমালোচনা শুরু করেছেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। সরাসরি ঘোষণা দিয়ে বসলেন এআর রহমানের গানই বেকার। কিংবদন্তি সঙ্গীত শিল্পী এআর রহমানের গান বরাবরই দর্শকদের মন ছুঁয়েছে। তার সুরে একাধিক গান গেয়েছেন আরেক সঙ্গীত শিল্পী সোনু নিগমও। কিন্তু এআর রহমান ও নিগমের সাথে হঠাৎ কী এমন হলো যে নিগম এআর রহমানের এমন সমালোচনায় মুখর হয়ে উঠলেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কে টিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। মূলত সলমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত যুবরাজ সিনেমার জন্য একটি গান তৈরি করেছিলেন এআর রহমান, যা নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করেছেন সোনু নিগম। যে সিনেমায় বেশ কয়েকটি গানও গেয়েছেন তিনি। একটি সাক্ষাৎকারে সোনু নিগমকে যুবরাজ ছবিতে এআর রহমানের সঙ্গে গানের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। সাক্ষাৎকারে সোনু বলেন, এই গানটি অতটাও ভালো ছিল না, তাই এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি মিথ্যা বলতে পারি না, আমি খারাপ গানের প্রশংসাও করতে পারবো না। সত্যি বলতে গানগুলো বেকার। উল্লেখ্য, এআর রহমান হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন, তবে তিনি ২০ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পূর্ব নাম ছিল এএস দিলীপ কুমার। ৯ বছর বয়সে পিতার মৃত্যুর পর তার পরিবার কঠিন সময় অতিবাহিত করছিল। পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল। ১৯৮৮ সালে তিনি ও তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ভারতের পুরুষ সঙ্গীত শিল্পীদের মধ্যে এআর রহমানই সবচেয়ে ধনী। তার সম্পদের পরিমাণ ২১০০ কোটি টাকার মতো। এআর রহমানের সম্পদ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে চেন্নাইয়ের বাড়িটির কথা উল্লেখ করার মতো। এ বাড়ির সবচেয়ে আকর্ষণীয় কক্ষটি পরিচিত বিনোদন কক্ষ নামে। বাড়িতে থাকলে এ ঘরে বসেই বাদ্যযন্ত্রের সঙ্গীত করেন এআর রহমান। লস অ্যাঞ্জেলেসেও আরেকটি আকর্ষণীয় বাড়ি আছে, যেখানে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত একটি স্টুডিও তৈরি করেছেন তিনি। এছাড়া মুম্বাই ও লন্ডনেও এআর রহমানের নিজস্ব স্টুডিও রয়েছে। এআর রহমানের গাড়ির সংগ্রহ কিন্তু চোখ ধাঁধানো। ৯৩.৮৭ লাখ থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত দামের বেশ কয়েকটি গাড়ির সংগ্রহে আছে এই শিল্পীর। যাই হোক, এক সাক্ষাৎকারে এআর রহমান বলেছিলেন, আমার জন্ম হয়েছে গানের জন্য, আমি গানের জন্যই বেঁচে আছি এবং শেষ পর্যন্ত গানের জন্যই বেঁচে থাকব। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভি শোবিজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।